হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরেকটি বাঙালি রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম বাঙালি ট্রেডিশনাল রেসিপি। এটি বাঙালির যে কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন বা অতিথি আপ্যায়নে বা জামাই আদরে যে কোনো অকেশনে এই রেসিপিটা কিন্তু অনেক প্রচলন আছে। এটা বাঙালির একটি খুবই প্রিয় রেসিপি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো এটা বাঙালির খুব প্রিয় রেসিপির মধ্যে একটি। এখানে আমি অনেকগুলি মাছের মাথা নিয়েছি। এটা কাতলা মাছের মাথা, প্রায় 1 কিলো মতো মাথা আছে। সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মুড়ি ঘন্টের জন্য আমি এখানে ইউজ করেছি গোবিন্দভোগ চাল। তো আমি গোবিন্দভোগ চাল দিয়ে এখানে মুড়ি ঘন্টটা করব। এখানে প্রায় 200 গ্রাম মতো চাল আছে। তো আমি আমাদের বাড়িতে যেভাবে মুড়ি ঘন্টটা করি সেরকমভাবে আজকে তোমাদের আমি এই মুড়ি ঘন্টটা দেখাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি কিভাবে এটা বানাই আমার বাড়িতে। তো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে আমি বড় সাইজে 3টে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আদা, লঙ্কা, রসুন। লঙ্কাটা আমি কাঁচা লঙ্কায় কিন্তু লালটা বেছে নিয়েছি, যাতে অন্য কোনো কালার আমি ইউজ করবো না, কিন্তু এটাতেই অনেকটা সুন্দর কালার আসবে রেসিপিটাতে। এবারে এখানে আলু নিয়েছি কিছুটা। আলুটা আমি আগেই ভেজে নিয়েছি। তো তোমরা চাইলে আলু দিতেও পারো, না হলে স্কিপ করতে পারো। এবারে সব কিছু রেডি করে নিয়ে আমি এবারে মাছের মাথাটা ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। মাছের মাথাগুলো খুব ভালো করে আগে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু মাথাগুলো ভালো করে ধুয়ে নেবেন, আর চেষ্টা করবেন কাতলা মাছের মাথা দিয়ে করলে এই রেসিপিটা খুবই ভালো হয়। তো খুব ভালো করে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাথা ভাজার সময় কী হয়, তেলটা ছিটকাতে থাকে, তার জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মাছের মাথাটা খুব ভালো করে ভাজাও হয় আর তেলটা এদিক ওদিক না ছিটকায়। তো দেখুন, মাথাগুলো খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার প্রত্যেকটা মাথা ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটা যেহেতু আগেই ভেজে রেখেছি, তাহলে আমি ওই তেলের মধ্যেই বাকি রান্নাটাও করে ফেলবো। আপনারা যদি চান তাহলে এই মাছ ভাজার তেলটা সরিয়ে রেখে অন্য তেলেও করতে পারেন। আমি এখানে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ, দারচিনি আর জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে যে মশলা বেটে রেখেছি সেই মশলা বাটা দিয়ে দেবো। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর খুব একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে, যাতে করে পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে যায়। ব্রাউন কালার যখন আসবে, তারপরে আমি পরবর্তী মশলাটা অ্যাড করব। তো আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কায় কিন্তু লাল দেখে নিয়েছি, যাতে করে কালারটা খুব সুন্দর আসে। এর মধ্যে আদা, লঙ্কা আর রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তো আমি এখানে 1 কিলো মাথা আছে, সেই মতো আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো মশলাটা রেডি করে নেবেন। আর এটাতে একটু মশলাটা বেশি লাগে, কারণ আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করব, দেখিয়েছি প্রথমেই। তো গোবিন্দভোগ চালের পরিমাণটা অনেকটাই বেশি আছে আমার এখানে, বেশি করেই আমি এরকম করেই রান্না করি। এখানে আমি 1.5 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো আর দেবো 1 চামচ হলুদ, আর দেবো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমার মতো আমি যেভাবে এই মাছের মাথাটা মুড়ি ঘন্টটা রান্না করি, সেরকম একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথেও ভালো লাগবে, আবার আপনি যদি শুধু এটাকে মুখরোচ হিসেবেও খান তাহলেও কিন্তু ভালো লাগবে। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব। দেখুন, মশলাটা অনেকটাই আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট। আমি এখানে 2টো টমেটো নিয়েছি, সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার টমেটো পেস্টটাও অ্যাড করে খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। আমি এখানে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা খুব ভালো করে কষানো হয়। মশলা যদি ভালো করে কষানো না হয়, তাহলে তার কাঁচা গন্ধটা থাকলে তরকারি ভালো লাগে না। তো দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি যে চালটা, সেই চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর সেই চালটা আমি এখানে অ্যাড করছি। এখানে প্রায় আমার 200 গ্রাম মতো চাল আছে, গোবিন্দভোগ চাল 200 গ্রামের আছে। দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি এখানে প্রায় মিনিট 5 ধরে কষিয়ে নেব। আপনারা যদি চান তাহলে এই চালটা শুধু শুকনো খোলাইতে আগে ভেজে নিতে পারেন, তাহলেও কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। তাহলে কি হবে, চালগুলো গলে যাবে না, খুব সুন্দর ঝরঝরে থাকবে। তো আমি ওরকমভাবেও রান্না করি, কিন্তু আজকে আমি এরকমভাবেই রান্নাটা করেছি। তো এরকমভাবেও করতে আমার খুব ভালো লাগে। এর ফলে কি হয়, চালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার
চলে আসে যখন আমি এই মশলার সাথে চালটা কষিয়ে নিই। এবারে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়েও এখানে একসাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে এখানে কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল অ্যাড করলাম। তবে আমি এখানে নর্মাল জল অ্যাড করিনি, আমি এখানে একটু কুসুম কুসুম গরম জল অ্যাড করেছি, কেননা যেহেতু আমার বাকি জিনিসগুলো অনেকটাই কুক হয়ে আছে, তো আমি সেই জন্যই গরম জলটা অ্যাড করেছি। আর গোবিন্দভোগ চাল অল্পতেই কিন্তু রান্না হয়ে যায়, তো সেই জন্য আমি এখানে গরম জলটাই অ্যাড করেছি। আর যে কোনো তরকারিতে দেখবেন যদি আপনি গরম জল অ্যাড করেন না, তাহলে তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো এবারে আমি এটাকে একটু কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। বেশি টাইম লাগবে না, 4-5 মিনিটের মধ্যে আপনি ঢাকনাটা খুলে একবার নাড়া দিয়ে দেবেন, নাহলে চালটা অনেকটা কুক হয়ে গেলে দেখবেন তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তো যখন 50% মতো চালটা কুক হয়ে গেছে, তখন আমি এর মধ্যে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি সেগুলোর মধ্যে এক এক করে দিয়ে দেবো। আমার রেসিপিটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে। আরও নিত্য নতুন রান্না আপনাদের জন্য নিয়ে আসবো, সেজন্য অবশ্যই আপনাদের কমেন্টটা আমার অনুপ্রেরণা জোগাতে অনেক সাহায্য করবে। তো আমি চাইবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে, আর আপনারাও কি এরকমভাবেই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা বানান, না কীরকম করে বানান সেটাও আমাকে জানাতে পারেন। আমি তো এরকমভাবেই বানিয়ে থাকি। মাথাগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে মাথাগুলো খুব ভালো করে তরকারির সাথে মিশে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে একটু 2 মিনিটের জন্য রাখবো, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন, তাহলে ফেসবুক পেজটা একটু ফলো করে নেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। তো দেখুন, কথা বলতে বলতে আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে। মাছের মাথাগুলো আমি খুব সুন্দর আস্তে করে পাল্টে দিচ্ছি, যাতে করে খুব একটা বেশি ভেঙে না যায়। এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করলাম, চিনি দিলে এটার টেস্টটা খুব ভালো আসে। তো আমি এখানে একটু চিনি অ্যাড করলাম, আপনারা যদি না চান তাহলে না দিতে পারেন। আমি একটু হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। এটা অলরেডি হয়ে গেছে, আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন, আমার তরকারি রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তার আগে আমি এখানে ঘি আর গরম মশলা অ্যাড করেছি, যেটা দেখানো হয়নি। তো এবারে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হলে এটা এরকমই ঝরঝরে টাইপের হয়ে যাবে, যেহেতু চাল দেওয়া আছে সেই কারণে। আর আমি এরকমভাবেই কিন্তু এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা বানিয়ে থাকি। এটা আপনি গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন, বা শুধু শুধু মুখরোচক হিসাবেও খেতে পারেন। দেখুন, প্রত্যেকটা চাল কিন্তু পুরো আলাদা আলাদা ঝরঝরে গোটা গোটা আছে, একদমই গলে যাবে না আমার মতো যদি এরকমভাবে মুড়িঘণ্ট রান্না করেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে বা আত্মীয় স্বজন আপ্যায়নের ব্যাপার থাকে, তাহলে এরকম ধরনের একটা মাছের মাথা দিয়ে রেসিপি অবশ্যই করে নিতে পারেন। খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী